আপনি দ্বীনের অকাট্য কোনো দলিল, কোনো বিধান আপনার সামনে আসছে, এই বিধানটা আপনি পালন করতে পারতেছেন না, এটা ভিন্ন জিনিস। কিন্তু এটাকে যদি আপনি অস্বীকার করেন, অস্বীকার করলে কিন্তু আপনার ঈমান থাকবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে কে বড় জালিম হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই অপরাধীরা সফল কাম হবে না, অপরাধীরা সফল কাম হবে না। যারা বলে যে পৃথিবীর মধ্যে এরকম অনেক মানুষ আপনারা দেখতে পাইবে, আপনাদের সামনেই থাকবে, এরা ইসলামের দ্বীনের বিধানগুলো সম্পর্কে অকাট্য দলিল তাদের সামনে থাকা সত্ত্বেও তারা ওই দলিলের উপরে মিথ্যা আরোপ করে, তারা অস্বীকার করে বসে। যারা এই ধরনের অস্বীকার করে বসে, তারা আপনার আমার সাথেই কিন্তু চলাফেরা করে, আপনার আমার সমাজেই চলাফেরা করে, তারা আপনার আমার দেশেই চলাফেরা করে। এই ধরনের অনেক মানুষ আছে। একটা উদাহরণ দেই, এই তো কিছুদিন আগে আমাদের দেশের তথাকথিত নাস্তিক মার্কা ইমানহীন, ইমান হারা একজন মহিলা, সে বলে কি যে যাকাতের সাথে সে চাঁদার তুলনা দেয়, যাকাতকে চাঁদাকে হালাল বানাইতে যাইয়া যাকাতের সাথে তুলনা দিয়েছে। সে বলে যে যাকাতের চাইতে নাকি বলে চাঁদা বলে সবচেয়ে উত্তম, বলে নাউজুবিল্লাহ। অথচ যাকাত সম্পর্কে অকাট্য দলিল আপনার আমার সামনে আছে, যাকাতের এই বিধান সম্পর্কে সত্য দলিল, হক দলিল, অকাট্য দলিল, পরিষ্কার কথা কোরআন এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এরকম একটা ইসলামের একটা দ্বীনের অকাট্য বিধান আপনার আমার সামনে থাকা সত্ত্বেও সে কিভাবে অস্বীকার করে, সে চাঁদাকে হালাল বানাইতে যাইয়া সে যাকাতকে অস্বীকার করে বসেছে, যাকাতকে সে দুর্বল করে চিন্তা ভাবনা করতেছে। চিন্তা করতে পারছে? এই জন্য এই ধরনের বিশ্বাস যারা করবে আর এই ধরনের বিশ্বাসকারীদের সাথে, বিশ্বাসঘাতকদের সাথে, জুলুমকারীদের সাথে যারা থাকবে, তাদের হাসর হবে এই সমস্ত ঘাতক জুলুমকারী, তাদের সাথে তাদের হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় আপনি যার সাথে যারা আপনার সম্পর্ক ছিল, তার সাথে তারা তার সাথে আপনারা আচরণ করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হলো দ্বীনের অকাট্য দলিল আপনার আমার সামনে থাকা সত্ত্বেও আপনি আমি যদি ওই বিধানকে অস্বীকার করি, তাহলে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, সুনিশ্চিত হারামকে হালাল বা সুনিশ্চিত হালালকে হারাম মনে করা, এটাও কিন্তু ওইটারই অন্তর্ভুক্ত হয়ে আসছে। যারা বলেছিল যে সে চায় যদি চাঁদা দেয় তাহলে ওইটা চাঁদাবাজি হয় না, সে চায় যদি দেয় তাহলে ওইটা চাঁদাবাজি হয় না। আল্লাহ পৃথিবীর মধ্যে, আল্লাহ দুনিয়ার মধ্যে কে আপনাকে স্বেচ্ছায় আপনাকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিবে? স্বেচ্ছায় কে দিবে? কেউ দিবে? এমনি এমনি কেউ দিবে আপনাকে টাকা? কেউ দিবে না। আপনি তার উপরে জুলুম করার কারণে, এই জুলুমের কারণে আপনাকে সে দিতে বাধ্য হচ্ছে। আর এই জুলুম করার কারণে আপনি হারাম উপার্জন করলেন, হারামটাকে আপনি হালাল বানিয়ে আপনি উপার্জন করলেন, এই কারণে আপনার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে। এই জন্য মুহতারাম হাজির, 4 নাম্বার হলো সুনিশ্চিত হারামকে হালাল বা সুনিশ্চিত হালালকে হারাম মনে করা। হালাল ও হারাম আল্লাহর বিধান, হারাম থেকে বেঁচে থাকা জরুরি, হারামে লিপ্ত হওয়া কবিরা গুনাহ। যারা মুসলমান দাবি করে তারা হারাম থেকে দূরে থাকে না, হারামকে তারা উপার্জন করে, হারামের সাথে তাদের সম্পর্ক, এদের ঈমান থাকবে না, এদের ঈমান নষ্ট হয়ে যাবে।
এরা কখনো ইমানদার হতে পারে না। এরপরে 5 নম্বর ইমান নষ্ট হওয়ার কারণ ধর্ম নিরপেক্ষতা হওয়া। ধর্ম নিরপেক্ষতার এই যে একটা স্লোগান আমাদের দেশের মধ্যে আছে, এই স্লোগানে বিশ্বাসী যে মুসলমান হবে তার ইমান থাকবে না, তার ইমান নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষতা এটা কোনো কথা? ধর্ম নিরপেক্ষতা এটা কোনো কথা হলো? এটা তো কোনো কথাই না। ধর্ম ছাড়াই পৃথিবীর মধ্যে কোনো মানুষই নাই, আছে? প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ধর্মে সে ধর্মের অনুসারী, কি বলেন, তাই না? আছে না? কি বলেন? ধর্ম ছাড়া মানুষ আছে? আপনি নামাজ পড়েন, আপনার ইসলাম ধর্ম, আপনি ইসলাম ধর্ম মানে। হিন্দুরা তারা মূর্তি পূজা করে, তারা হিন্দু, তাদের হিন্দুত্ব ধর্ম তারা মানে। এরকম খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে তার মূর্তি বানাইয়া এরপরে তারা তার পূজা করে, তারা তাদের ধর্ম মানে, তারাও একটা ধর্ম মানে। তো পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যারা ধর্ম নিরপেক্ষ। সকলেই বরঞ্চ ধর্মের অনুসারী, কোনো না কোনো ধর্মের অনুসারী। এই জন্য ধর্ম নিরপেক্ষ এই বিশ্বাসী যদি কোনো মুসলমান পোষণ করে থাকে, তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা ছিল, কিন্তু করার সুযোগ নাই, সময় নাই। সংক্ষেপে এই জন্য বলতেছি, শুধুমাত্র হেডলাইনগুলো বলে যাচ্ছি, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 6 নম্বর, দ্বীনের কোনো বিধান অপছন্দ করা বা এর প্রতি বিদ্বেষ পোষণ করা, এর দ্বারাও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে আপনার আমার সমাজের মধ্যে, দেশের মধ্যে আপনাকে আমাকে বোঝানো হচ্ছে বিভিন্নভাবে, সাংবাদিকদের মাধ্যমে আপনাকে আমাকে জানানো হচ্ছে যে কুরবানি এত কোটি কোটি টাকা দিয়ে গরু ক্রয় করে জবাই না করে এই টাকাটা কি গরিবদেরকে ভাগ করে দেওয়া যায় না, দান করে দেওয়া যায় না? চিন্তা করছেন কত বড় বদমাশ, কত বড় বেয়াদব, কত বড় জালিম হতে পারে? আল্লাহর একটা বিধানকে আমাদের থেকে আলাদা করে দেওয়ার জন্য এই বিধানকে তারা কিভাবে অপছন্দ করছে, এই কথা যারা বলবে এবং যারা বিশ্বাস করবে, তারা আল্লাহর বিধানকে অপছন্দ করলো অথবা আল্লাহর বিধানের সাথে বিদ্বেষ পোষণ করলো, এর দ্বারাও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এর দ্বারাও আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য হাজির, আপনাকে আমাকে এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, নিজের ঈমানকে অক্ষত রাখা লাগবে। কারণ সমস্ত আমলের মূল হচ্ছে ঈমান। আপনি যে কুরবানি করবেন, আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, দান সদকা করবেন, হজ করবেন, যত ধরনের আমল করবেন, সমস্ত আমলের মূল হলো ঈমান। এই জন্য ঈমানকে অক্ষত রাখা লাগবে। ঈমানকে আপনাকে আমাকে খুব সাবধানতার সাথে আপনাকে আমাকে চলা লাগবে, যেন ঈমান নষ্ট হয়ে না যায়। এরপরে ঈমান নষ্ট 7 নম্বর কারণ আল্লাহ রাসূল ও দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আল্লাহ নবীকে নিয়ে অথবা দ্বীন ইসলামকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বর, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে বলা হয়েছে 9 নম্বর, আল্লাহর আইনের বিপরীত আইন প্রয়োগ করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেসব ব্যাপারে কোরআন সুন্নাহর স্পষ্ট বিধান ও আইন রয়েছে, যেসব আইনের বিপরীত ভিন্ন কোনো আইন প্রয়োগ করা সুস্পষ্ট কুফরি, কেননা এটা শরীয়তের সাথে সরাসরি যুদ্ধ এবং বিদ্রোহের নামান্তর, তাছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আর এতে কোনো সন্দেহ নাই যে শরীয়তের বিরুদ্ধে এমন সরাসরি অবস্থান পরিষ্কারভাবে এটা কুফরি। কেউ যদি আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়ন করে, আইন তৈরি করে, আর ওই আইনে বিশ্বাসে যদি মানুষ কোনো মুসলমান হয়, তাহলে সে নামে মুসলমান হবে, কিন্তু তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে এটি হচ্ছে 9 নম্বর। 10 নম্বর, মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করে, তাহলেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। তাগুত হলো ইসলামের বিরোধী যেই হবে সেই হচ্ছে তাগুত। ইসলামের বিরুদ্ধে যেই কাজ করবে ওইটাই হবে তাগুতি কাজ। এটা এখন যে কেউ হতে পারে। এটা আমাদের দেশে যত
সাহায্য করছে। যেমন নাকি সাহাবায়ে কেরামদের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিকরা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করা বাদ দিয়ে তারা কিন্তু তাদের বিরুদ্ধে আচরণ করেছে, তাগুতদের সাহায্য করেছে, গুপ্তচর হয়ে তারা মুসলিমদেরকে, মুসলমানদের উপরে, তারা মুসলমানদের ব্যাপারে তারা তাগুতকে সাহায্য করেছিল। এইজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি তাগুতকে সাহায্য করি মুসলমানদের বিরুদ্ধে, তাহলে আপনার আমার ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে। এইজন্য খুবই সাবধান, খুবই সাবধানতার সাথে আপনাকে আমাকে চলা লাগবে। আসলে আমরা ঈমানের উপর অবিচল থাকি, সকল প্রকার ফিতনা এবং ঈমান ভঙ্গের কারণ থেকে দূরে থাকি। যত কষ্টই হোক না কেন ঈমান হারা হওয়া যাবে না। অনেক সময় না জেনে না বুঝেও ঈমান ভঙ্গের কারণগুলো নিজেদের মধ্যে কিন্তু ঢুকে যায়। এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব ঈমান যেন আপনার আমার ভঙ্গ না হয়। জান চলে যাবে কিন্তু ঈমান চলে যাইতে দিব না, জান দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। যদি এই ধরনের হয় তাহলে আপনি আমি পরিপূর্ণ ঈমান নিয়ে এবং আমলগুলো অক্ষত করে নিয়ে আল্লাহর কাছে কবুলিয়াতি হয়ে আপনি আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার আমার আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চূড়ান্ত সফলতা দান করবে। যেমনি নাকি আমাদের পূর্বপুরুষরা ঈমান কিভাবে রক্ষা করতে হয় এর দৃষ্টান্ত তারা আপনার আমার সামনে রেখে গেছে। একজন কাফেরের ঘরের স্ত্রী হলেও সে ঈমান দেয় নাই, সে জান দিয়ে দিয়েছে। ফেরাউনের স্ত্রীর নাম আমরা শুনি নাই, আসিয়া। কি বলে আসিয়া নাম? কি বলে আসিয়া? আসিয়া কি ধরনের? সে একজন মহিলা, একজন নারী, সে ফেরাউনের ঘরে ছিল, অথচ সে ঈমান দেয় নাই, সে জান দিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আছে ফেরাউন আসিয়ার উপরে এমন নির্যাতন করেছে, দুই হাত এবং দুই পায়ের মধ্যে এইভাবে টান টান করে দিয়ে ব্রেক করে দিয়েছে। এরপরে আসিয়াকে প্রস্তাব করেছে, তুমি যে কালেমা যে ধরেছ, তুমি যে ঈমান এনেছ, তুমি এই কালেমা, ঈমানের কালেমা তুমি ছেড়ে দাও, এখনো তোমার সুযোগ আছে, তুমি যদি বাঁচতে চাও। তো আসিয়া বলে যে কালেমা আমি পড়েছি, এই কালেমা তো আমি কোনোদিন ছেড়ে দিতে পারবো না, নিজের জান দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। কিতাবের মধ্যে আছে এরপরে আসিয়াকে ওই জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া ছিঁড়ে 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 তাকে মৃত্যুবরণ, তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কত বড় কষ্ট দেওয়া হয়েছে। এই ধরনের বিপদ আর মুসিবতেও আসিয়া তার ঈমান ছেড়ে দেয় না, জান দিয়ে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজির, আমাদের সামনে যত ধরনের বিপদ আসুক না কেন, মুসিবতই আসুক না কেন, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। জান দিয়ে দিব, ঈমান দিয়ে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান অক্ষত রেখে আপনারা আমার ঈমান ভঙ্গের সমস্ত কারণ থেকে ঈমানকে হেফাজত করা তৌফিক দান করে বলেন আমিন। সংক্ষেপে শুধু আরেকটি বিষয় আমাদের সামনে যেহেতু চলে আসছে, যেহেতু জিলহজ মাস আমাদের সামনে চলে আসতেছে, এই জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে মূল্যবান দিন এবং ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে কিছু আমল আছে। যেমন 1 নম্বর আমল হলো আল্লাহর নামে জিকির করা, 2 নম্বর আমল হলো চুল নখ কর্তন না করা। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ অর্থাৎ 10 তারিখে যে কুরবানি জবাই করা হবে, ওই জবাই করার আগ পর্যন্ত চুল নখ এগুলো আমরা কাটবো না, তার আগে জিলহজের 1 তারিখ আসার আগেই আমরা কেটে দিব। এরপরে 3 নম্বর জিলহজের প্রথম 10 দিনের রোজা রাখা, প্রথম 10 দিনের রোজা রাখা। 4 নম্বর আল্লাহর নবী কখনো 4টি জিনিস ছেড়ে দিতেন না। 1 নম্বর আশুরা রোজা, 2 নম্বর জিলহজের প্রথম 10 দিনের রোজা, 3 নম্বর প্রত্যেক মাসে 3টি রোজা, আইয়ামে বীজের রোজা যাকে বলা হয়, 4 নম্বর ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4 আমল আল্লাহর নবী কখনোই ছেড়ে দিতেন না। এরপরে 4 নম্বর হলো আমল, 4 নম্বর আরাফার দিনে রোজা রাখা। কমাস কম আপনি আমি 9 তারিখে যদি রোজা রাখতে, 10 দিন যদি রোজা রাখতে না পারি, কমাস কম 9 তারিখে আরাফার দিন আপনি আমি রোজা রাখবো। এরপরে 5 নম্বর আমল হলো তাকবীর পাঠ করা। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরীফ
এটা পাঠ করা। এরপরে 6 নম্বর আমল হলো ঈদের সালাত আদায় করা, 7 নম্বর 10 তারিখে কুরবানি করা, 8 নম্বর আমল হজ করা। হজের যদি কারো সামর্থ্যবান হয়ে থাকে তাহলে সামর্থ্যবান সকল মুসলিমদের উপরে হজ করা ফরজ। 9 নম্বর আমল হলো আরাফার দিনে অসংখ্য বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য কমসকম আপনি আরাফার দিনে যদি রোজা রাখেন, আপনার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর কাছে আল্লাহর দরবারে পেশ করা হবে, আর আপনার গুনাহ মাফ হবে না, এটা তো হতেই পারে না। 10 নম্বর আমল হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর কাছে যেন কবুল হয়, এই জন্য আপনি আমি কুরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। অনেক সময় আমরা কুরবানির পশু ক্রয় করি, ক্রয়ের মাধ্যমে আমরা অনেকে কিন্তু বলে বেড়াই যে আমি এত টাকার কুরবানি গরু কিনছি, আমি অত টাকার কিনছি, আমার গরুটা এরকম হৃষ্টপুষ্ট, এরকম ফটা তাজা, আমার গরুর গোশত এত কিছু করে। জবাই করার আগে বাবার আগে কয়ে বেড়ায় 2 মণ 3 মণ 2.5 মণ হবে, কেউ বলে কি বলে না। এই ধরনের কথা আপনারা বলা যাবে না, কারণ কুরবানিটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নামে আপনি আমি কুরবানি করব। আপনারা আমার কুরবানিটা যেন সহিহ শুদ্ধভাবে হয়। কুরবানি সম্পর্কে আপনারা আমার অনেকেরই মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর মধ্যে 66টি প্রশ্ন আমি এই যে লিফলেট আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই লিফলেটটা নামাজের পরে আমাদের খাতার সাথে হাতে থাকবে। যারা কুরবানি দিবেন, ছোট বাচ্চারা নেবেন না, বড়রা এই লিফলেটটা নিয়ে যাবেন। এখানে প্রায় 66টি আপনাদের মনের প্রশ্ন, কুরবানি সম্পর্কে প্রশ্নের জবাব দেওয়া আছে। 66টার বাহিরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, তাহলে এখানে মোবাইল নাম্বার আমার দেওয়া আছে, ফোন করবেন অথবা কোনো নামাজে এসে আমার সাথে সাক্ষাৎ করে আপনি প্রশ্ন করবেন। এই 66টা প্রশ্নের বাহিরে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন, তাহলে প্রশ্ন করার প্রয়োজন নাই। এই লিফলেটটা আপনারা নামাজের পরে নিয়ে যাবেন। তাহলে এখান থেকে আপনি জানতে পারবেন এর দ্বারা আপনার কুরবানি যদি আল্লাহর কাছে কবুল করতে চান, আপনার কুরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই কুরবানির সম্পর্কে মাসাইল জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝতে করে সহিভাবে আমল করার তৌফিক দান করুন।